औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वबिइसल मसीर वइज़ यरफ़अु इब्राहीमुल क़वाइद मिनल बैति इस्माइलु रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम रब्बना वजअलना मुस्लिमैनि लका व मिन ज़ुर्रिय्यतिना उम्मतम मुस्लिमातल लका व आरिना मनासिकाना व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बना वबअस फीहिम रसूलम मिनहुम यतलू अलैहिम आयातिका व युअल्लिमुहुमुल किताबा वल हिकमता व युनक्कीहिम इन्नका अंतल अजीजुल हकीम व मन यरगबु अम मिल्लति इब्राहीमा इल्ला मन सफीहा नफ्सहु वलक़द इस्तफ़ैनाहु फिद दुनिया व इन्नहु फिल आखिरति लमिनस सालिहीन इज़ क़ाला लहु रब्बुहु अस्लिम क़ाला अस्लमतु लिरब्बिल आलमीन वस्सा बिहा इब्राहीमु बनीहि व याक़ूबु या बनिया इन्नल्लाहा अस्तफ़ा लाकुमु আর উহা কতাই না নিকৃষ্ট। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রভু, আমাদের এ কাজ কবুল করো। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও বিজ্ঞ। হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধর থেকে আপনার এক অনুগত উম্মত করুন, আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দিন ও আমাদের প্রতি ক্ষমাশীল হন। নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল পাঠান, যিনি আপনার আয়াতসমূহ পাঠ করবেন, তাদেরকে কিতাব, ধর্মগ্রন্থ, হিকমত, জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবে। আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিমের মতাদর্শ হতে
আর কে বিমুখ হবে? দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি ও আখেরাতেও সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। তার প্রভু যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো, তিনি বলেছিলেন, বিশ্বের রবের নিকট আত্মসমর্পণ করলাম। এ সম্পর্কে ইব্রাহিম এবং ইয়াকুব স্বীয় পুত্রদের উপদেশ দিয়েছেন, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এ দিনকে টিকা আয়ে 129 এ রসুল আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই, কেননা এ দুয়া হজরত ইব্রাহিম ও তার তদীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম উভয়েই একসঙ্গে করেছেন। কাজেই এই সম্প্রদায় তাদের উভয়ের বংশধরগণের মধ্যে হতে হবে এবং সে সম্প্রদায় বনি ইসমাইলই হবেন। বনি ইসমাইল বংশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন আর কোনো পয়গম্বর আসেননি। বকো টিকা আয়ে 130 হজরত আবদুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং স্বীয় ভ্রাতুষ্পুত্র সালমা ও মুহাজিরকে বললেন, তোমরা তাওরাত হতে অবগত হয়েছ যে ইসমাইল বংশে একজন নবী আসবেন। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নবী, তার প্রতি ঈমান আনো। দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবাল মাউতু ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহাও ওয়াহিদাও ওয়া নাহনু লাহু মুসলিমুন তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন ক্বালু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন ইন মনোনীত করেছেন। সুতরাং মুসলমান না হয়ে তোমরা মরো না। তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুবের মৃত্যুকালে? সে পুত্রদের যখন বলেছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা তখন বলেছিল, আমরা আপনার এক ইলাহা ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলহারি ইবাদত করব।
তিনি একমাত্র ইলাহা এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। সেই উম্মত অতীত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের, এবং তাদের কৃতকর্মে তোমরা জিজ্ঞাসিত হবে না। তারা বলে, তোমরা ইহুদি বা নাসারা হও, যথার্থ পদ পাবে। বলুন, বরং মিল্লাতে একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, আর তিনি মুশরিক ছিলেন না। তোমরা বলো, আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। তোমরা যাতে এ শুনে সালাম ইসলাম গ্রহণ করলেন এবং মুহাজের অস্বীকার করল। বকো শানে নজুল আয় 136। প্রচলিত ইহুদি ও খ্রিস্টান ধর্মে শিরক থাকায় তা গ্রহণযোগ্য নয়, অথচ তারা মিল্লাতে ইব্রাহিমের অনুষ্ঠিত খতনা, হজ্জ প্রভৃতি কোন কোন কাজ পালন করার দারুণ নিজদিগকে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণকারী বলে মনে করত। তাই ইহুদি ও নাসারাদের সাথে আরব মুশরিকদের প্রতিবাদে বলা হয়, তোমাদের ও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যখন শিরক ও তাওহীদের পার্থক্য রয়েছে, তখন কেবল কোনো না কোনো আনুষ্ঠানিক কার্য পালন করেই তোমরা কী প্রকারে মিল্লাতে ইব্রাহিমের দাবি করতে পারো। বকো